সিদ্দিক মহাশয়, আলহাজ ইয়াসমিন আলী মন্ডল, জনাব মিনহাজুল শেখ এবং হাফিজ শহীদুল ইসলাম সহযোগিতায় আমরা প্রত্যেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের কথা উত্তরিত হয়ে গেছে। আমাদের দেশ ভারতবর্ষ 1947 সালের 15 আগস্ট পর্যন্ত, তার আগে পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। সেই সময় এই দেশ শুধু ভারতবর্ষ ছিল না, তার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে ছিল একটি দেশ ভারতবর্ষ। শাসন করছিল কারা? ব্রিটিশ। তার আগে শাসন করেছিল মুঘলরা, সফল পাঠান মুঘলরা। সব থেকে বড় কথা, এই মুঘল পিরিয়ডে আমাদের ভারতবর্ষ উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। তারাও বাইরে থেকে এসেছিল, কিন্তু তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষকে নিজের করে নিয়েছিল এবং এখানে চিরদিন থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা এই দেশের উন্নতি সাধন করেছিল। তাদের কাছে ছিল না হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই লাল রক্তের মানুষ হিসাবে জানত। প্রত্যেক জাতিকে, ভাষাকে এই মুঘলরা প্রাধান্য দিয়েছে। সেই সময় ছিল যত সমানে হিন্দু, কিন্তু তাদেরকে ভালোবেসে বুকে টেনে নিয়েছে। তারপর মুঘলদের পতনের পর 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হয় এবং ইংরেজদের হাতে ভারতবর্ষ চলে আসে। ভারতবর্ষে তারা বহুদিন ধরে শাসন কার্য চালিয়েছে। আর একেবারে যে ভারতের খারাপ করেছে তা নয়, নিজেদের ভালোর জন্য, নিজেদের সুবিধার জন্য যে কাজগুলো করেছে, বর্তমান সেগুলো আমাদের ভারতবর্ষ উন্নতির সিঁড়ি হিসাবে দেখা যাচ্ছে। যেমন রেলপথ, বড় কথা সব, তারা এই দেশের সম্পদ বহির্গমনের মাধ্যমে নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য রেলপথে প্রচলন করেছিল, যা আমাদের বর্তমান উন্নতি লক্ষ্য হিসেবে আমরা ধরে থাকি। সেই ভারতবর্ষ উপরে অত্যাচারও চালিয়েছে। তৎকালীন মহাত্মা গান্ধী, যিনি ছিলেন শান্তির সঙ্গে আন্দোলনের প্রবর্তক, অসহযোগ আন্দোলন সহ অন্যান্য আইন আমল আন্দোলন তিনি করেছিলেন। তাতে ছিল শান্তি পরবর্তী। এবং তিনি কি বলেছিলেন যে একদিন না একদিন ভারতবর্ষ থেকে বিকাশ চলে যাবে। আজ আছে, আগামীকাল চলে যাবে। তাই ওদের এগেনস্টে এত বিদ্রোহ না করাই ভালো। কিন্তু তৎকালীন স্যার আব্দুল গাফফার খান, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম আরো অনেক বড় বড় মুসলিম নেতারা বলছিলেন, না, ভিক্ষার ঝুলি পেতে ভিক্ষা দাও বলে এই দেশের স্বাধীনতা দেওয়া যাবে না। যদি আমরা ভিক্ষার ঝুলি পেতে স্বাধীনতা নিই, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। কাজে যেভাবে হোক ইংরেজদেরকে দেশ থেকে তাড়াতে হবে। সর্বপ্রথম স্যার আব্দুল গাফফার খান বলেছিলেন মহাত্মা গান্ধীকে
গান্ধী মশাই, ইংরেজরা সংখ্যায় কম আছে, যদি আপনি চান রক্তে রঞ্জিত করে এই কটা ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমাদের দেশের স্বাধীনতা আমরা ছিনিয়ে নেব, না মতামত বলেছে। যাই হোক, আলেমদের এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার পেছনে আলেমদের একটি বড় ভূমিকা আছে। 100 মধ্যে 90% ভূমিকা আছে আলেমদের এই দেশ স্বাধীনতার পেছনে। বহুত ইতিহাস আছে, অত বলার সময় কম, তাই বলছি যে আলেমরা এই দেশের স্বাধীনতা এনেছিলেন, রক্ত দিয়েছিলেন এবং স্বাধীনতা এনেছিলেন। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তারও প্রিয় সঙ্গীরা ছিল আলেম এবং মুসলিম, সব থেকে বড়। নেতাজি বলেছিলেন এটা কি কথা, গিভিং ইউর ব্লাড আই গিভ ইউর ফ্রিডম। তোমরা তোমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীনতা আমরা পেয়েছি 1947 সালের 15 আগস্ট। সেই হিসাবে আজ 78তম স্বাধীনতা দিবস। এই 78তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে আর প্রত্যেকটি ছাত্র আর প্রত্যেকটি মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হব, বিশেষ করে ছাত্ররা, যে আমরা যেটা আমাদের আলেম পূর্বপুরুষ আলেমরা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা এসেছে, আমরা সেই ধারাকে অক্ষুণ্ণ রাখবো। আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষে জন্মেছি, আমরা ভারতবর্ষের মাটিতে মিশে যাব। আমরা বিদেশিদের ওই শোষণ থেকে আমাদের ভারতবর্ষের সবসময় অত্যাচার। আজ কারা, আজ আমাদের দেশে যারা শত্রু, তারা আমাদের দেশে, তারা চায় না